কোনো একদিন এক সুন্দর সকাল, গৃহস্থের একটি মোরগ গাছের ডালে বসে মনের আনন্দে গান করছিল। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল একটা ধূর্ত শেয়াল। মোরগের গান শুনে ধূর্ত শেয়ালটি সেই গাছের নিচে এসে দাঁড়ালো। গাছের নিচে দাঁড়িয়ে শিয়ালটি মনে মনে বলতে লাগলো, এই মোরগটি বেশ মোটা সোটা আছে। অনেকদিন হলো আমি মোরগের মাংস খাইনি, কিন্তু মোরগটি গাছের অনেক উপরে বসে রয়েছে। ওকে কি করে নিচে নামানো যায়? আমি তো গাছের উপরেই উঠতে পারবো না। একটা মতলব খাটাতে হবে যাতে মোরগটিকে নিচে নামানো যায়। এমনই চিন্তা ভাবনা করে ধূর্ত শিয়ালটি মোরগকে উদ্দেশ্য করে বলল, ওহে মোরগ ভাই, শুনছো? আমাদের এই জঙ্গলে একটা নতুন নিয়ম চালু হয়েছে। কেউ কাউকে আর ধরে খাবে না। নিষ্ঠুর ভাবে কেউ কাউকে আর মেরে ফেলবে না। তাহলে তুমি নিচে চলে এসো। এই সুখের দিনে, খুশির দিনে আমরা একটু কোলাকুলি করে নি। শিয়ালের এই কথাটি মোরগ শুনল, কিন্তু সে কিচ্ছু বলল না। চুপচাপ সেই গাছের ডালেতেই বসে রইল। মোরগটি কোনো কথা না বলে চুপচাপ গাছের ডালে বসে রইল দেখে শিয়ালটি আবার তাকে বলল, ওহে মোরগ ভাই, কই তুমি নিচে চলে এসো। আমরা দুজন একটু কোলাকুলি করে নি। তোমার আর কোনো ভয় নেই। কেউ তোমাকে আর খাবে না। এইবারেও মোরগ কোনো উত্তর দিল না, চুপচাপ গাছের ডালেই বসে রইল। এই দেখে শিয়ালটি আবার তাকে বলল, কি হলো ভাই, তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? শিয়ালের কথার উত্তরে এইবার মোরগটি উত্তর দিল, ওহে শিয়াল পণ্ডিত, বিশ্বাস হবে না কেন? নিশ্চয়ই বিশ্বাস হবে। তবে গ্রামের ভিতরে থেকে ওই যে কটা কুকুর দৌড়ে আসছে, ওরা বোধহয় এই খুশির খবরটা জানে না। তুমি আগে ওদেরকে এই খুশির খবরটা জানাও এবং ওদের সাথে কোলাকুলি করে নাও। ততক্ষণে আমি নিচে আসছি। মোরগের এই কথা শুনে ধূর্ত শিয়ালটি গ্রামের দিকে তাকিয়ে দেখলো গ্রামের রাস্তায় কয়েকটা শিকারী কুকুর দৌড়ে আসছে ঠিক সেই দিকেই। এই না দেখে ধূর্ত শিয়ালটি নিজের প্রাণ বাঁচাতে তাড়াতাড়ি জঙ্গলের দিকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পরে মোরগটি আবার মনের আনন্দে গাছের ডালে বসে গান করতে লাগলো।